হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। এটা আসলে গতকাল রাত থেকে আর কি আকাশে চাঁদ উঠেছে। একটু কেমন জানি মনে হচ্ছে দূর থেকে তারা বড় একদম এরকম লাগছিল আর কি। এটা হলো পরের দিন সকালবেলা। তো মিস্ত্রিরা আসছিল না। সারাদিন আসবে আসবে বলে পথ চেয়ে দেখেছিলাম। দেখি যে তারা আসে নাই। তো এদিকে আপা উপরে গিয়েছিল গাছের বেগুন ৪টার মতো পেয়েছে আর ধুন্দল। এই হচ্ছে মানে গাছের এই অবস্থা। ধুন্দল গাছে যেন কী হয়েছে, সবগুলি কেমন কালো কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে। তো এই ছিল গাছের, যেগুলো খুব ভালো লাগছে দেখে। তো নেমে মাত্র খুব ভ্যাপসা গরম ছিল, তো ট্যাং আর লেবু, গাছের লেবু দিয়ে ১ গ্লাস ছটফট শরবত বানিয়ে ফেললাম, খেলাম। তারপর দুপুরের টাইম হয়ে গেল, সাথে ছোটো মাছ দিয়ে যেটা চচ্চড়ি ছিল, মানে ছোটো মাছ আর পেঁয়াজের কুচি বড় বড় করে দেওয়া ছিল আর কি। কচু শাক ছিল, সাথে ছিল বুটের ডাল দিয়ে গরুর গোস্ত, সাথে একটু আমরাও নিয়েছি। তো মোটামুটি দুপুরে ভাতটা খেয়ে ফেললাম। মানে আজকে সারাদিন বাসায় এই মিস্ত্রি ২ দিনের গ্যাপ দিয়েছে আসলে। তো অপেক্ষা করতে করতে আজকে দিনটাই চলে গেল। আর এদিকে আসলে সন্ধ্যা নেমে আসছে, তখন একদম আকাশও কেমন জানি হয়ে আসছিল। কিন্তু গরমটা ছিল বেশ, মানে অদ্ভুত রকমের গরম। সকাল থেকে ফাটিয়ে রোদ ছিল, এরকম অবস্থা। দুপুর হতে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে। আর এই দেখুন, এই চারাটা দেখছিলাম, মানে আমার আজকে এই গাছে প্রথম ফুল ফুটলো। মানে আমাকে যেন উকি দিচ্ছিল বারবার। আজকে মানে এটা দেখে আমার এত বেশি খুশি লাগছিল। আসলে নিজের গড়া কিছু একটা ফুল যদি এই ধরনের করে হাতে হয়ে যায়, মানে বিশ্বাস করবেন না, এটা একটা গাছ ছিল, এটা আমি একটু শেয়ার করছি এই কারণে। মানে একদম একটা মহিলা, মানে হিন্দু ধর্মাবলম্বী মহিলা, ওনার তো বিশেষ করে পূজা দেন, ওনাদের এই গাছটা খুব মানে লাগে। তো আমার এই ফুলটার কালার এত পছন্দ, এটাকে ওরা ঘট ফুল বলে, আর কে কী নামে চিনি আমি জানি না। তো ওনার ওটাতে অনেক সুন্দর করে হতো। তো আমি ওনার থেকে অনেক দিন ধরে মানে বলেছিলাম যে আমার জন্য একটা চারা রাখবেন। শেষ পর্যন্ত উনি যখন বাসা পরিবর্তন করছিল, চারা কেটে ফেলে দিচ্ছিল। তো সেইখান থেকে আমি একটা চারা নিয়ে এসেছিলাম। চারা না, একটা ডাল। এই ডাল যে বড় হয়ে হবে, মানে ৩টা মতো ডাল গজিয়েছে, খুব ছোট একটা টবে দিয়েছি, কিন্তু এত সুন্দরভাবে এই গাছটাতে মানে ৩টা কলি দুপাশে, তার মধ্যে এই একটা ফুল ফুটেই গেল। মানে এত সুন্দর আলো ছড়াচ্ছে, মানে আমার যে কি খুশি লাগছে না, মানে ছোট একটা জিনিসে এত সুন্দর করে জিনিসটা ধরেছে। একজ্যাক্ট এই কালারটা আমার পছন্দ ছিল। মানে আমি মানে ফুলের সৌন্দর্য থেকে মানে বারবার তাকিয়েছিলাম, এত পছন্দ এই কালারটা। আর দেখতেও বেশি সুন্দর লাগে, একদম ফুলে করে ফুটেছে, একদম খোলামেলা যেরকম বলে না, সেরকম খোলামেলাভাবে এই একটা ফুলই ধরেছে। তো অনেকের কাছে ছোট হয়, বড় হয়, কিন্তু আমার গাছটাতে একদম বড় করে ধরেছে। মানে এটা অদ্ভুত রকমের সৌন্দর্য। আমি যত দেখছি তত ফটোশ্যুট করছি, ততই এদিক ওদিক করছিলাম। তো এদিকে দেখলাম আজকে ইবাত টিচারের কাছেও পড়ে নাই, সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছিল, তো টিচারের কাছে পড়তে গিয়ে সে ঘুমিয়েই পড়েছিল। আর সন্ধ্যা হয়ে গেল, মানে দিনটা আমার এইভাবেই কেটে গেল। আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল, বাহিরে কিন্তু বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল। মানে এত হঠাৎ করে এত গরম থেকে ঝড় বৃষ্টি, কিন্তু কোনোভাবেই কিন্তু গরম কমছিল না, ভ্যাপসা একটা গরম, মানে এত খারাপ অবস্থা। তো এইভাবে সময়টা চলে গেল, কিন্তু আমি ফুলের কথা ভুলতে পারছি না। আমার ফুলটা ফোটাতে আমার কেন জানি খুব মনে আনন্দ কাজ করছে। ফুল ফুটলে আমার খুব খুশি লাগে। এই হচ্ছে ভেজা অবস্থা। আমার সন্ধ্যাবেলায় মানে ফুলটা এত সুন্দর আলো ছড়াচ্ছে, আর নিচে হচ্ছে সন্ধ্যা আলোটিও দেখা যাচ্ছে। আর এই যে গাছ, মানে আমি আবার দেখছি, ছবি তুলছি, ফটোশ্যুট করছি, মানে ফুলের সৌন্দর্যে আমি একদম মানে কী যেন একটা সুখবর আসবে এরকম একটা ব্যাপার আর কি। বারবার তাকিয়েছিলাম। আর আকাশের অবস্থাটা তো খুব সুন্দর একটা আভা দিচ্ছিল, সেটাও দেখালাম আপনাদের সাথে। এত সুন্দর। তো আজকের ব্লগটা ছিল আমার ফুল নিয়ে। মানে কে কী নামে চিনে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর নতুন চ্যানেল হিসেবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফিজ।